আজকে আমি হোয়াইট সস পাস্তা রান্না করছি আমার মেয়ের জন্য, তাই ভাবলাম যে আপনাদের সাথেও আজকে শেয়ার করি কিভাবে আমি হোয়াইট সস পাস্তাটা রান্না করি। খুবই ইজি, বাসায় হাতের কাছে যা আছে সেগুলো দিয়ে আপনারা হোয়াইট সস পাস্তা ইজিলি রান্না করতে পারবেন। সো প্রথমে আমি একটা প্যানে অনেকখানি বাটার দিয়ে নিলাম। বাটারটা একটু মেল্ট হতে হতে আমি এখানে এখন দিব রসুন কুচি আর কোয়া ছাড়ানো পেঁয়াজ। আপনারা পেঁয়াজ কুচিটা না দিয়ে এভাবে কোয়া ছাড়ানো দিলে খেতে বেশি মজা লাগবে হোয়াইট সস পাস্তাতে। তারপর এগুলো দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করব। কালারটা যতক্ষণে চেঞ্জ হচ্ছে, একটু চেঞ্জ হয়ে গেলে কালারটা আমি একটু চিংড়ি অ্যাড করে দেব। তখন এখানে আপনারা চাইলে যে কোনো মাংস অ্যাড করতে পারেন, ডিম অ্যাড করতে পারেন, সসেজ অ্যাড করতে পারেন, যার যেটা যখন অ্যাভেলেবেল থাকবে সেটাই আপনি অ্যাড করতে পারেন, বা যার বাচ্চা যেটা খায়। আমার হাতের কাছে চিংড়ি ছিল তাই আমি চিংড়িটাই আজকে দিয়েছি। তারপরে এটা একটু ব্রাউন কালার হওয়ার জন্য আমি একটু নাড়াচাড়া করবো, একটু নেড়ে দিব। যখন দেখবেন যে ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি একটু অরিগানো পাউডার দিয়ে দিচ্ছি, একদম সামান্য, মানে 1 চিমটি অনুযায়ী অরিগানো পাউডার দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে গিয়ে পাস্তার যে মশলাটা থাকে সেটা। আপনারা পাস্তার যে মশলা আছে সেটা যদি না থাকে সেক্ষেত্রে আপনারা চাট মশলা বা ম্যাজিক মশলা ইউজ করতে পারেন। আচ্ছা, এখানে আমি হচ্ছে 3 কাপ মিল্ক অ্যাড করে নিয়েছিলাম, আমি ভিডিওটা নিতে ভুলে গিয়েছি। সেখানে আমি 3 কাপ মিল্ক ইউজ করেছি, আপনারা চাইলে পাস্তা অনুযায়ী পরিমাণ মতো নিতে পারেন। তারপর আমি একটু নাড়াচাড়া করব, ঢেকে রাখবো যতক্ষণ না এটার কালারটা চেঞ্জ হচ্ছে, মানে ক্রিমি একটা কালার চলে আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই ক্রিমি একটু কালার চলে আসছে অলরেডি। তারপর আমি আবার ঢেকে রাখবো যেন কালারটা আরও চেঞ্জ হয়ে যায় অ্যান্ড বাকি যে জিনিসগুলো ছিল ওগুলো সিদ্ধ হয়ে যায়। এর পরিবর্তে পুরো কালারটাই ক্রিমি একটা কালার চলে এসেছে। এখন হচ্ছে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম পাস্তাগুলো, সেগুলো অ্যাড করে দিলাম। আর পাস্তা যখন আমি সিদ্ধ করেছিলাম তখন আমি তেল আর লবণ অ্যাড করে দিয়েছিলাম। তেলটা ইউজ করেছিলাম যাতে পাস্তাটা ঝরঝরে থাকে, লেগে না যায়। আর তারপর হচ্ছে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা পাস্তা আর মিল্ক অনুযায়ী চিনিটা অ্যাড করে দিবেন। আর এখানে দেখছেন পুরো ক্রিমি একটা কালার চলে এসেছে অলরেডি এবং সিদ্ধও হয়ে গেছে। এখন এটা আমি আর একটু কিছুক্ষণ মিল্কটা আরও বেশি সাক করার জন্য টাইম দিব, যেন এটা আরও শুকিয়ে যায়। মিল্ক এখানে অনেক বেশি, এখন দেখতেই পাচ্ছেন আপনারা। তো এটা কিছুক্ষণ আমাদের ঢেকে রাখতে হবে। অ্যান্ড ঢেকে রাখার পর যখন দুধটা অনেক কমে আসবে, হ্যাঁ, তখন হচ্ছে আমরা এটা পরিবেশন করতে পারবো। এই পর্যায়ে হচ্ছে আমি এখানে একটু পাপরিকা পাউডার দিয়ে দিচ্ছি। এটা আসলে অনেক বেশি ঝাল লাগে না বাচ্চাদের, বাট কালারটা খুবই সুন্দর আসে, খুবই সুন্দর আসে। আমি একটু ঢেকে দিব। অ্যান্ড সবার শেষে আমি অ্যাড করে দিব হচ্ছে চিজ। আপনারা চাইলে স্লাইস করা চিজও ইউজ করতে পারেন। আমি এখানে মোজরেলা চিজটা ইউজ করছিলাম, আমার বাসায় এটাই ছিল, স্লাইস করে নিয়েছি। অ্যান্ড চিজটা অ্যাড করার আগে আমি হচ্ছে চুলাটা অফ করে নিয়েছি, কারণ চিজটা অ্যাড করে যদি আমি চুলাটা জ্বালিয়ে রাখি সেই ক্ষেত্রে চিজটা অনেক সময় রাবার হয়ে যেতে পারে। সেক্ষেত্রে চুলাটা অফ করে যদি আপনি চিজটা দেন তাহলে হচ্ছে এটা যে গরম থাকে ওই গরমের তাপেই হচ্ছে মেল্ট হয়ে যায় একদম, অ্যান্ড খেতেও খুব মজা লাগে। সো এখানে আমি একটু দেখাই আপনাদের, অলরেডি মেল্ট হচ্ছে এখানে গরমে। সো আর একটু টাইম দিতে হবে মেল্ট হওয়ার জন্য। একদম মেল্ট হয়ে গেলে দুধটা আরও বেশি ঘন হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে। এখন আমি একটু পরিবেশন করে নিচ্ছি একটা মাটির পাত্রে। এখানে একটু মিল্ক পড়ে গিয়েছিল, সেটা আমি অলরেডি পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি পরিবেশন করে নিচ্ছি। পরিবেশন করার পর আপনাদেরকে আমি দেখাবো যে দুধটা আরও অনেকটা ঘন হয়ে যাবে যখন মেল্ট হয়ে যাবে চিজটা। আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা ঘন হয়ে এসেছে, চিজটা কতটা সুন্দরভাবে উঠে আসছে। যাই হোক, আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিনা আমি জানি না, কাজ আমি অ্যাকচুয়ালি কোনো ফুড ব্লগার না। আমি যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সামনে প্রেজেন্ট করেছি। আর ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড এখন আমি আমার মেয়েকে দিচ্ছি। এটা আমার মেয়ের খুবই পছন্দের, অ্যান্ড আমার হাজব্যান্ড আর আমার মেয়ে খুবই পছন্দ করে পাস্তাটা খেয়েছে। যাই হোক, আর কী পাস্তাটা বাসায় ট্রাই করেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং কারটা কেমন হয়েছে সেটাও জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা।